হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের আমাদের ধান কাটার সম্পর্কে কিছু বলবো। তো দেখেন বন্ধুরা, আজকে আমি ধান কাটবো, তার জন্য কিছু ভিডিও করার জন্য প্ল্যান করতেছি, কি ব্লগ ভিডিও বানাবো। তো শেষমেশ আমি ভিডিও বানানোর জন্য এই ছোট ছোট ফুটেজ ভিডিও করে রেখেছিলাম ধান কাটার। তো সেগুলো আজকে এক একটা করে ভিডিও তৈরি করলাম। তো সুতরাং সর্বপ্রথম আমরা দেখেন সবাই মিলে কাজে যাইতেছি, এবং কিছুক্ষণ আগে একটা জমিতে ধান কাটলাম, সেখান থেকে এই যে ছোট ছোট খড়গুলো নিয়ে আমরা আরেক জমি যাইতেছি। এই যে আসলাম, এসে দেখেন অনেকগুলা লোক একসঙ্গে কাজ করতেছে, প্রায় 21 জন ছিল। ওই সবাই মিলে ধান কাটতেছে আর আমি ভিডিও করতেছি। অনেকে অনেক কথা বলে ভিডিও করার সময়, তো ভিডিও করি। দেখেন সবাই কাজ করতেছে, এই যে অনেক লোক একসঙ্গে এক বিঘে একবারে যায়। আমাদের এখানে 50 শতকে বিঘা। দেখেন সবাই একসঙ্গে কাজ করতেছে। অনেক লোক কাজ করে বিভিন্ন ধরনের। এই যে সবাই মিলে দেখেন আমি ভিডিও করতেছি, ভাইটা বলতেছে ভাই আমি একটা ছবি তুলবি, বলতেছে হ্যাঁ তোলো। তো আমি দেখেন অনেক লোক, ছেলে মেয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই একসঙ্গে কাজ করে, কেন সেজনের সময় আমাদের কাজ করে খাইতে হয়। সুতরাং আমরা বলি আমাদের ওসিলা যদি গরিব মানে 2-4টা যদি ভালো দিন পর যায়, তো আমরা তাই করতে রাজি আছি। আমাদের জন্য তারা দুমুঠো খেতে পায়, যারা পারে তারা যায়, যারা পারে না তারাও। এই দুপুর সময় সবাই খাওয়া দাওয়া করতে বসে, দেখেন একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে। যখন ক্ষুধা লাগে তখন সবাই খাওয়া দাওয়া করে। দেখেন আমি আবার নিজেকে হিরো মনে করতেছি সবাই ভিডিও করার সময়। দেখেন পরের দিন আবার কাজে আসলাম খুব সকালবেলা, প্রায় 8টা বাজে। ওই সময় কাজ ধরলাম। কাজের সময় শীতের সকাল, সবাই কেউ পায়ে ধরতে চায় না, আবার কেউ দেখে। দেখেন গাইস, এলা হিমুর ধানগুলা বাঁশ দেওয়া লাগে, অনেকে বাঁশ দিছে, বাঁশ দিয়ে যে ধান কাটা লাগে, নাহলে ধান কাটতে চোখে ঘুতা লাগে। বাঁশ দিছে, 1-2 জন বাঁশ দেয় আর বাকি সবগুলো কাটে। আর ধানের থপগুলো মোটা মোটা, কাটাও সম্ভব না, তারপর কষ্ট করে কাটতে হয়। আর এই যে এগুলা থড়াগুলো মাথা ধানের আবাদের উপর রাখছে, এগুলো বাসায় নিয়ে যাবে, গরুগুলাকে খাওয়াইবে। ওই বাঁশ দেওয়ার জন্য সামনে দেখেন বাঁশ নিয়ে আছে। যারা বাঁশ দেয় শুধু তারা বাঁশে দেয়, আর যারা কাটে তারা কাটে। এই ভাতের খাবারগুলো এখানে সবাই রাখছে, সবগুলো ব্যাগগুলো এইদিকে রাখা আছে আর কাজ করতেছে। পানি ভাত সবগুলো একসঙ্গে নিয়ে আসে, যখন ক্ষুধা লাগে তখন কাজ করে। দেখেন এই যে অনেক লোক, তো অপেক্ষা করা লাগে, পায়ে তুলবে তারপর পায়ে ধরবে এরকম, নাহলে একসঙ্গে পায়ে ধরা যায় না। উনি হয়েছে জমির মালিক, উনি দাঁড়িয়ে আছে। উনি দেখেন বন্ধুরা, আমাদের গরিবদের কত কষ্ট, তারপর নিজের নামে কষ্টের মুখোমুখি হই। কষ্টকে মোকাবিলা করে জীবন নির্বাহ করি। সেজনের সময় মাত্র কয়েকটা দিন কাজ চলে, আর বাকি কয়েকটা দিন, বাকি দিনগুলো বসে থাকে। সেজনের টাকায় ঋণ বাসিগুলো পরিশোধ হয় না, তারপরেও কষ্টের জীবন বসবাস করে থাকে। অনেক লোক বন্ধু বান্ধব দেখেন ধান কাটা শেষে আউট বান্ধি, এগুলো কাটি বান্ধা বলে, আউট বান্ধা শেষে ধানগুলো নিয়ে আসে, যেগুলো ভিজানো হয় সেগুলো শুকাই, আর তারপর পুঁজ করে রেখে দিই।
তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।